চীন ভারত সীমান্ত সহ বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুধু তাই নয়, ভারতীয় সেনাদের বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণ করারও আহ্বান জানান তিনি। এদিকে রাজনাথ সিং এর বক্তব্যকে উস্কানিমূলক বলে মন্তব্য করে উদ্বেগ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একের পর এক প্রতিবেশী দেশের সাথে দূরত্ব বাড়ছে নয়াদিল্লির। পাকিস্তান, চীন, মালদ্বীপের পর এখন বাংলাদেশের সাথে সম্পর্কের ভাটা। এমন অবস্থায় প্রতিবেশী দেশগুলোর উপর নজর রেখে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষ দিনে বক্তব্য দেন রাজনাথ সিং। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশ পরিস্থিতির বিশ্লেষণের আহ্বানও জানান। বিশ্বমে শান্তি কি স্থাপনা কে লিয়ে আমাদের বর্তমানের প্রতি মনোযোগ দিতে হবে। চারপাশে যা ঘটছে এমন কার্যকলাপের উপর নজর রাখতে হবে। ভারত একটি শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া রাশিয়া, ইউক্রেন এবং হামাস ইসরায়েল যুদ্ধ থেকেও তাদের শিক্ষা নিতে বলেন। ভারত চীন সীমান্তে এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এইখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ওখানে ইসরায়েল, হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন? এইসব বিষয়গুলি, এইসব বক্তব্যগুলি একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে মানুষের মনে। তিনি আরও বলেন, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল কিংবা হামাসের সাথে বাংলাদেশের নাম বলাটা ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক। মাসুদ রানা, নিউজ 24।